হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন উড়ানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, দুপুর থেকেই শুরু করছি। অলরেডি 1টা বেজে গেছে। আর ওদিকে রোহিতকে আমি স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর তারপরে ওকে যখন স্কুল ছাড়তে গিয়েছিলাম তখন চান করে যাইনি, কারণ জামা প্যান্টগুলো কাঁচা হয়নি, ওই জন্য আর দেরিও হয়ে গিয়েছিলো। ওই জন্য ওকে স্কুল ছেড়ে দিয়ে আসার পর তারপরে আমি জামা প্যান্ট কেচে চান করে এই যে বেরিয়ে এসেছি। আর মাথায় ডুব দিয়েছি আজকে, ওই জন্য চুলটা খুলে রেখেছি। এখনও জামা প্যান্টগুলো মেলা হয়নি, এরপর জামা প্যান্টগুলো মেলবো। আর ঘরগুলো যেগুলো রোহিত বইগুলো খাটে রেখে দিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখবো একটু, আর ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো। আর কিছু জামা প্যান্ট প্রেস করার আছে, বলতে আমার বরের কিছু জামা প্যান্ট প্রেস করার আছে, ওগুলো করে নেবো। স্কুলের ড্রেস প্রেস করেছিলাম সকালবেলায়, ও পরে গেছে। আর চলো তাহলে আমি জামা প্যান্টগুলো মেলে দিই, তারপরে আমি ঘরগুলো একটু গুছিয়ে নেবো আর ভাত খাবো। তারপরে খাওয়া দাওয়ার পর আমি জামা প্যান্টগুলো প্রেস করবো বসে বসে, কারণ এখন দুপুরবেলা আর তো কোনো কাজের চাপ নেই। তারপরে রোহিতকে বিকালে যাবো 5টার সময় আনতে, এখন বহুত দেরি আছে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার জামা প্যান্ট ইস্ত্রি করা প্রেস করা হয়ে গেছে, বেশি ছিল না। দেখো, এই দুটো প্যান্ট আর এই যে দুটো জামা ছিল, এই একটা জামা হয়ে গেছে আমার ইস্ত্রি করা। ঘেমে গেছি প্রেস করতে করতে, প্রচণ্ড করছে। কারণ দেখবে প্রেস করতে করতে গরম করে না প্রচণ্ড, আসলে ফ্যানটা বন্ধ রেখেছিলাম ওই জন্য। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি পড়েনি, হালকা কখনো রোদ উঠছে, হালকা রোদটা খুবই কম, তবে গরম ভাবটা খুব আছে। আর দেখবে বৃষ্টি যতই পড়ুক, যদি 2-1 দিন যদি বৃষ্টি না পড়ে, হালকা রোদের ভাব থাকে, তাহলে দেখবে প্রচণ্ড গরম করে, তাই না? আর এমনিতেই আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে জুন মাস থেকে, তবুও গরম। আমি চলে এসেছি রোহিতকে স্কুল থেকে নিতে আসার জন্য। আর এখন মনে হয় 5:10-15 বাজছে, আর আমি বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড হাঁপিয়ে গেছে, গরম করছে, দেখতে পাচ্ছি কতটা রোদ উঠেছে, কি বলবো। স্কুল থেকে নিয়ে নেবো, তারপরে ভাবছি একটু সবজি কিনে তারপরে বাড়ি যাব। আর আমাদের এখানে তো গণেশ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এই দেখো, দেখাচ্ছি আমি, সব লাইট লাগানো হয়ে গেছে, বাঁশ পুঁতে দেখতে পেয়েছো, গোটা রাস্তাটা লাগিয়েছে, এই যে গোটা রাস্তাটা লাগিয়েছে। এটা প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর তো বেশি দেরি নেই। আমাদের যেমন দুর্গাপুজোর সময় প্রস্তুতি শুরু হয়ে যায়, সব কিছু প্যান্ডেল থেকে শুরু করে লাইটের কাজ বিভিন্ন ধরনের, সেরকম মুম্বাইয়ে তো ধরো গণেশ পুজোটাই মেন, এখানেও সেইভাবে সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বাজনা প্র্যাকটিস চলছে। আর প্রত্যেক ঘরে ঘরে আমাদের যেমন দুর্গাপুজোর সময় যে সব বাড়িতে কালার মারা হয়, ঘর পরিষ্কার করা হয়, নতুন জামা প্যান্ট নেওয়া হয়, সেরকম এখানেও সব প্রত্যেকটা ঘরে দেখছি
কালার মারছে, তারপরে নতুন জামা প্যান্ট কেনা, সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমরাও এখানে থাকি, আমাদেরও খুব ভালো লাগে সত্যি। গণেশ পুজোটাও দেখা হয় ভালোভাবে। আর চলো তাহলে এরপর রোহিতকে স্কুল থেকে নিয়ে নিই। আর স্কুল থেকে বেরিয়েই শুরু হবে রোহিতের এই হয়েছে ওই হয়েছে, এটা তো সমস্ত বাচ্চাদেরই শুরু হয়, তাই না? মানে স্কুল থেকে বেরিয়েই অনেক গল্প মায়েদের সাথে থাকে। সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে। দোকানে ঢুকবো ছাতা কিনতে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা ছাতাটা পুরনো, খারাপ হয়ে গেছে। छोटा वाला ब्रेड कितने का है? 18, 1 2। বাজার থেকে আমি কি কি সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর রোহিত ওইদিকে জামা প্যান্ট চেঞ্জ করছে, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছি। গাজর নিয়েছি, ভেন্ডি, বেগুন, 2টো লেবু, আর শসা নিয়েছি অনেক কটা, ক্যাপসিকাম, এই যে। আর মহামূল্যবান জিনিস সেটা হচ্ছে পেঁপে। এই যে বাজারে দেখেছো পেঁপে নিয়ে এসছি, এই যে 3টে ছোট ছোট এরকম পেঁপে, এই যে। আর নিয়ে এসছি ধনে পাতা, দেখালাম, এই যে ধনে পাতা। বাস এই হলো আমার সবজি। দিনকে ছাতা আনতে গিয়ে ছাতা পাইনি, ওই জন্য একবার আসার পথে আমাদের এই এখানে দোকান ছিল। দেখো ছাতাটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ছাতাটা ঠিক এইরকম দেখতে, দেখো খুব সুন্দর। এই ধারে ধারে কুচি দিয়ে আছে, এরকম প্রিন্টের, খুব সুন্দর দেখতে, ছোট। চলো তাহলে রোহিতকে আমি টিফিনটা বানিয়ে দিই গা। আর রোহিতের খুব জোরে খিদে পেয়েছে, ওই জন্য ওকে একটু ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি। কটন 3টে ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি। আর তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাই করে দেবো। আর ও ব্রেড অমলেট খুব ভালোবাসে, ওই জন্য ব্রেড অমলেট করে দিচ্ছি। আর তাওয়াটাও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিচ্ছি ওকে। স্কুল থেকে আস্তে আস্তে প্রচন্ড ঘেমে গিয়েছিলাম বাবা, রাস্তায় যাওয়ার আর প্রচন্ড রোদ, তাই না রোহিত? বর্ষাকালের দিনেও অত রোদ, মানে এতটা রোদ, আজকে রোদ উঠেছে বলে রোদ আছে, অন্যদিন তো রোদ থাকে না এতটা। পড়ে যাচ্ছে। রোহিতের জন্য ব্রেড অমলেট। না রোহিত খুশ। আমি রান্না করে চলে এসেছি। কিসের জন্য এসেছি নিশ্চয় বুঝতে পারছো, রান্না করার জন্য। আর আমার বর আজকে একটু দেরি করে এসছে ডিউটি থেকে। আর ওদিকে রোহিত টিউশন চলে গেছে। আর যেহেতু ওর বাবা আজকে লেট করে এসছে অফিস থেকে, ওই জন্য আমি ওকে টিউশন ছেড়ে দিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম করছিল, ওই জন্য জামা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাবছি একটু পনির বানাবো, রোহিত বলে গেছে আজকে পনির রান্না করতে, ওই জন্য আজকে পনির করছি। চলো তাহলে আমি পনিরের রান্না করার জন্য যেসব জিনিসগুলো লাগবে কাটাকুটি করে নিই।
আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে। পনিরগুলো আমি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এরপর পনিরগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করবো, একটু ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি ওটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি, জল দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব, মানে মশলাটা ভেজে নেব। আর এরপরে এই মশলাটা দেখতে আমি টমেটো আর 4-5টা কাজু ছিল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম বললাম, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। সমস্ত মশলা কষা হয়ে গেছে, এরপর ফেটানো টক দইটা দিয়ে দেবো। আমার মশলা প্রায় কষা হয়ে গেছে, আর এরপর আমি এই যে পনির মশলা মিক্স, যেটা এই যে মশলা রয়েছে, এটা এরপর দিয়ে দেবো। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মানে পনির আলু ভাজা আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে শেষে পনিরটা দেবো। আলুগুলো দিয়ে আর একবার কষবো, তারপরে অল্প একটু জল দেবো। আর যেহেতু এটা পনির বাটার মশলা হচ্ছে, ওই জন্য বেশি জল দেবো না, অল্প জল দেবো। এরপর জল দিয়ে দিচ্ছি। আমার পনির বাটার মশলা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়েছি, ওটা একটু ফুটে যাক, তারপর পনিরগুলো ফেলে দেবো, তারপর শেষে বাটার দেবো, তাহলে রেডি। রোহিত টিউশন থেকে চলে এলো। আর চলো এদিকে আমার কিছু বাসন পড়ে আছে। আর আজকে সন্ধ্যাবেলায় রোহিত তো ব্রেড অমলেট খেলো, আর রোহিতের পাপাও ডিউটি থেকে এলো, ওকেও ব্রেড অমলেট করে দিয়েছি। আর আমি একটু মানে অনেকদিন পরে ঝালমুড়ি টাইপের মতো হয় না, ওই রকম টাইপের ছোলা, বাদাম, চানাচুর, আলু সেদ্ধ এইসব দিয়ে একটু অল্প করে একটু মুড়ি খেয়েছিলাম। এই আজকে আমাদের সন্ধ্যে জল খাবার ছিল। আর যেহেতু ওর আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আজকে একটু অফিসের কাজে চাপ ছিল, ওই জন্য। চলো তাহলে, আর তারপরে যদি সময় থাকে মানে ভাত খাওয়ার আগে, তাহলে কালকেকার জন্য একবার সবজিটা কেটে নেবো, আর তা না হলে খাওয়া দাওয়ার পর কাটবো। এখন 10টা 25 বাজছে, আর আমরা এরপর খেতে বসবো। কিন্তু তার আগে তোমাদেরকে তো দেখাই রোজই কি বানিয়েছি, সেরকম চলো দেখিয়ে দিই কি বানিয়েছি আজকে। সবের প্রথমে আছে স্যালাড, পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিই, ভাত তো আছে, আর পনির বাটার মশলা। আর আমাদের সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে
একবারে বাসন ধুয়ে ব্রাশ করে একবারে ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে চলে এসেছি। আর ওদিকে রোহিতের এখনো ব্রাশ হয়নি। রোহিত যাও ব্রাশ করে নাও, যাও। রোহিতের ব্রাশ হয়নি। আর বাটার পনির মশলা যেটা বানিয়েছিলাম খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল, একদম পুরো রেস্টুরেন্টের মতো। রোহিত কেমন হয়েছিল খেতে? অনেক ভালো হয়েছিল। সত্যি করে বলবি? সত্যি করে বলছি, আমি মিথ্যা করে। মোটামুটি সবারই ভাল লেগেছে একরকম। এর আগেও বানিয়েছিলাম, সেদিনকার থেকে আজকে আরো টেস্টি হয়েছিল। তোমরা এরকম ভাবে বানিও, দেখবে সত্যি খেতে খুব ভালো লাগবে। তরকারি কাটছিলাম, লেট হয়ে গেল। ওর পাপা শুয়ে পড়েছে আর রোহিত আমার জন্য ওয়েট করছে। ও এখনো যায়নি, কারণ আমি না গেলে ও শুতে যায়নি। চলো শুতে চলো মা। যাচ্ছ না, ওই জন্য ও বসে আছে। চলে তুলে ভিডিওটা যাই না কত বড় হয়ে গেছে হয়তো। আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।